যেটা বলেন মানে উন্মুক্ত স্বাধীনভাবে হাঁটতে পারে, ঠিক আছে? ওই সাইড থেকে এই দোকান সব থাকবে পূর্ব সাইডে, কোন পাশে? পূর্ব সাইডে। এইদিকে ফাঁকা থাকলে দোকান থেকে দেখাও যাবে কে কি করে না করে। এখন তো এই পাশে দোকান হিসেবে বোঝা যায় না। এই সহযোগিতা করতে হবে, যিনি আনবেন না ওনাটা এমনি ভেঙে দিব, ঠিক আছে? উনি ধরেও নিয়ে যাবো, ভেঙে দিব। কিন্তু কালকে সকালে 9টার মধ্যে, কয়টার মধ্যে? আমি একটু বেশি সময় দিলাম, 9টার মধ্যে এই যে পশ্চিম সাইডে একটা দোকানও থাকবে না, কোনো স্ট্রাকচার থাকবে না। থাকলে আমাদের অফিসার আসবে, ধরে নিয়ে যাবে সোজা। আর আমি আসলে ইনস্ট্যান্ট আসলে, কিন্তু আমি আসলে মানে জেল, অফিসার ধরে নিয়ে গেলে তো থানায় রাখবে টাকবে করবে, আমি আসলে ইনস্ট্যান্ট জেল দিয়ে দিব। খুব সাবধান বললাম, ঠিক আছে? 9টার ভিতরে সব পশ্চিম পাশ ক্লিয়ার হয়ে যাবে, যত দোকানপাট যা হবে পূর্ব সাইডে। অর্থাৎ অস্থায়ী যে দোকানগুলো আছে, এক কথা অস্থায়ী, স্থায়ী কিচ্ছু হবে না। এই সবগুলো আর পশ্চিম সাইডে যা আছে সব ক্লিয়ার, মানে এই জোন পুরোটা ফ্রি থাকবে, সব হবে এই পাশে। ব্লকের এদিকে সব ক্লিয়ার। এটা একটা কথা বললাম। আরেকটা হলো ডিসি স্যার আন্তরিক, আমরাও আন্তরিক। কালকে আমরা কথা বলছি, ওসি সাহেব ছিল, আমাদের ইঞ্জিনিয়ার ছিল, রাস্তায় আমরা হাত দিব। হাত দিব কখন? যখন আমাদের এই ম্যানেজমেন্ট আপনার মেনে চলবেন, আমাদের কথা শুনবেন। তাহলে আমি রাস্তায় এত সরকার এত টাকা নষ্ট করবো কেন? পরিষ্কার এই যে কথাগুলো বললাম, এটা আপনাদের মানতে হবে, ঠিক আছে স্যার? এই যে লোকটি আছেন, আপনারা তো কেউ জায়গা আছে কেউ না, এরকম তো জানেন। আমরা কমিটি করার সময় কিন্তু এই কথাটা স্যার যেগুলো বলছে মোটামুটি করে 80% কিন্তু আমরা ঠিক যারা আসলেন জানেন না, আমরা রেমকুডের কথা কোন চাই কোন এগুলোও কিন্তু খুশি। এরপরে এই যে আপনার জায়গাটা চাই, আমরা এটা বলছিলাম যে আমরা এটা ফিল আপ করিয়া বাপের নাম করিয়া এরপরে মোবাইল সহ এই স্যারের কাছে আমরা এই কমিটিটা গেহারিয়া স্যারের সহযোগিতা, সরকারের সহযোগিতা আমরা করবাম। কিন্তু কালকে বিশুদ্ধর কাছে পারছি না, 3 দিন কাছে বৃষ্টি, এরপরে পারছি না। আজকে এই গতকালকে তারা বলে দিতেছি যে যারা নিজে বসেন, আমি বলি কি করবেন। আমাকে কালকে শনিবার না, রবিবার সকাল 11টার ভিতরে 3 ধরনের তালিকা আমাদের ইউনো অফিস এবং থানায় দিয়ে আসতে হবে। যারা এখানে দোকান চালায় বা দোকান চালাতে ইচ্ছুক, তাদের নাম, তার বাপের নাম, গ্রামের নাম এবং একটা ভোটার আইডি, বুঝা গেছে? এই যে একটা তালিকা বানাবেন, যে যে দোকান চালাতে চায় বা দোকান চালায়, তার নিজের নাম দেবে, তার বাবার নাম, তার মোবাইল নাম্বার এবং তার এনআইডি কার্ড, এনআইডি কার্ডের ফটোকপি, একটা ছবি, বুঝা গেছে? এটা কিন্তু দিতে হবে। আমি চিঠি আকারে দিলে তো তখন বুঝে নিই, দিতেই হবে আপনাদের। ইউনো অফিসে দিবেন 1 কপি, থানায় 1 কপি, যারা দোকান চালাবে। একইভাবে যারা নৌকা চালাতে ইচ্ছুক বা নৌকা চালায়, তাদেরও তার নাম, তার বাবার নাম, তার ভোটার আইডি কার্ড, ছবি, এটাও জমা দিতে হবে। যে স্পিড বোট চালাবে, তার নাম, তার বাবার নাম, ছবি, ভোটার আইডি কার্ড, পরিষ্কার? রবিবার মধ্যে এটা দিবেন, এই বন্ধের মধ্যে। এগুলো দিয়ে আমরা এগুলো যাচাই বাছাই করবো, তারপরে সব ঠিকঠাক থাকবে, যখন ম্যানেজমেন্ট ফাইনাল করবে তখন এইটা দিতে হবে রবিবারের মধ্যে। আপনার সচিব সহ মেম্বার সহ গ্রাম পুলিশ দিয়ে এই সব তথ্য এগুলো কালেক্ট করে রবিবারের মধ্যে দিতে হবে। আপনারা কমিটি করেন, আমরাও তো আমরা কিন্তু একটা ইউনিয়ন আছে, আমরা কিছু অন্তত এদের মধ্যে অন্তর্ভুক্ত রাখার দরকার ছিল। আপনারা কথা বুঝেন, কথা শুনে কিছু লাস্টে বাতাস কোথায় পোশাক আসো, তাহলে আপনি এটা লক্ষ্য করিয়া গাঁও শৈলে কাম করিন না, গাঁও শৈলে কাম করলে ভরে এই দেশে মালজন যাবে। ফার্স্ট ইজ ফার্স্ট। ওনাদের এই কমিটি নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, যেটা হয়েছে এটা নিয়ে আমরা ঘাটবো না। এখন আমরা কাজে আসছি, এই তথ্যগুলো দিতে বলছি, রবিবার এগুলো সব কালেক্ট করে আপনি সহ, উনি সহ, আপনার সভাপতি মেম্বার সেগুলো দিয়ে আসবেন। এরপরে আমরা বসবো, বসে ঠিকঠাক করে পরে সিদ্ধান্ত দিব। এখনো আর কথা বাড়াবো না, আমাদের মূল কাজে আসি। বলেন তো, ডুবুরির একজন বলেন। স্যার, আমরা যে স্পটটা দেখলাম আর যে জায়গা থেকে স্পিড বোটের আর কি স্রোতের কারণে নৌকাটা ডুবে হয়েছে, ওখান থেকে জীবিত যেগুলো উদ্ধার হয়েছে মিনিমাম 1/4 কিলোমিটার দূরে স্রোতের কারণে গেছে। এখন কালকে সকাল ভোর 5টার মধ্যে আসবেন, আজকে তার সম্ভব না, আমরা ধরে নিচ্ছি ভোর 5টায় আপনাদের থাকবেন কাছাকাছি। চেয়ারম্যান সাহেব কি বললাম, আপনি নিজে, আপনার মেম্বার, এই যে মানিক সাহেব, এই যে মুজাম্মেল সাহেব সহ আপনারা ভোর 5টায় দয়া করে এখানে উপস্থিত থাকবেন। 5টার আগে আপনি তো থাকবেনই, ঠিক আছে? বেশি লোক দরকার নাই। আর হলো কি, আমি বলি এই যে ওনারা যে থাকবে, ওনাদের এই কাজে যেন হয়তো ভিড় না করে, এত লোকের দরকার নেই। খালি আমার উদ্ধার ডুবুরি দল থাকবে, পুলিশ থাকবে, আপনার কয়েকজন থাকবেন, বাকি কোনো মানুষই আসবে না কালকে, প্রয়োজনই নাই, ঠিক আছে? আমাদের সর্বাত্মক সহযোগিতা। কয়টার দিকে আসবেন? 5টা না? কয়জন লোক, কয়জন আপনারা? স্যার, আমরা ইউনিটে এখন 2 জন ডুবুরি আছে, একজন সার্জন আছে। কালকে সকালবেলা আমরা যখন আসবো তারে নিয়ে আসবো, ঠিক আছে? সমস্যা নেই। আউটপাসে বাসায় গেছিল। স্যার, আপনাদের কারো কোনো নাম্বার দরকার আছে? না, নাম্বার আছে সবার এলাকাবাসী হিসেবে আমি সর্বশেষ পায়ের নিচে হাত রাখি। ওই চেয়ারম্যান সাহেবের নাম্বার বলি, এটা চেয়ারম্যান সাহেবের নাম্বার। ইউনো মহোদয়
ওসি মহোদয় যে নির্দেশনা দিয়েছেন আপনারা অক্ষরে করে পালন করবেন, দয়া করে। আমি এলাকার সন্ধান হিসাবে আপনারা বলতেছি। কারণ কেউ যদি বিপর্যস্ত হন তারা আমরা দ্বারস্থ আর হইতে পারবেন না, বলে দিলাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে আপনারা আগে সমস্যা নেই, আমাদের ফায়ার সার্ভিসের দল যাক, আমরা শুনি আপনাদের কথা। ফায়ার সার্ভিসের দল চলে যায়। আপনারা তাদের বলে আসতে হবে, যান। আমরা এটা বলে আসতে হবে। কৃষি কাজের সাথে জড়িত মির্জাপুর বাজার হচ্ছে একমাত্র বাজার আমাদের ইউনিয়নে আর কাঁচামাল নেওয়া যেতে পারে না স্যার। মির্জাপুর থেকে এই রাস্তাটা যদি স্যার একটা আপনি একটা মধ্যে আটটা হাত ঢুকালেন। আমি না, না, একটু স্যার, আপনি বলছি। যেহেতু রাস্তা কথা আমি বলছেন, বললাম যেগুলো আমাদের বিবেচনায় আছে, জি স্যার, বলেছি তো। স্যার এই রাস্তাটা মনে করবেন না। বলেছি তো, আমরা মাথায় আছে, আস্তে আস্তে করবো ভাই। আগে এই সমাধানে আসি, ঠিক আছে? রাত বিরাত ক্রাইম না করে সবাই আল্লাহ বাড়িতে, প্লিজ।